আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সম্মানিত দর্শক, কিতা করা ভালো আছেন নি? আমরা বীরশ্রী টিভির পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাইলাম। আমরা আছি আজকে জকিগঞ্জ ২ নং বীরশ্রী ইউনিয়নের এই লাফাখুনা এলাকায়। লাফাখুনার যে রাস্তা আছে, ও রাস্তার কিছু কাজ আর কি আপনারা দেখানির চেষ্টা ৩ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব মহোদয়, উনি আছেন, উনি নিজ অর্থায়নে নিজ টেকা তাকিয়া তাই নিয়ে খাসগুলা রাস্তাঘাট এবং নদী ভাঙ্গনের ভিডিওগুলো আমরা বেশি করিয়া থাকি। জনগণ যে অসহায় অবস্থায় আছে, এই অসহায়তা দূর হয়। এবং আমরা মাঝরগ্রামের কয়েকটা ভিডিও দিছি আগেও। মাঝরগ্রামের রাস্তা অনেকটা ভাঙ্গা, বেড়িবাদ ওই তো এখনো পর্যন্ত অন না, কিন্তু মঙ্গলবারে ওয়ার কথা আসলো। আউটা লইয়া আমরা ইনশাআল্লাহ মাত্র 7 দিনের টাইম দেওয়া হয়েছে উপজেলা এদেরকে বৈঠক। উপজেলা বৈঠক 7 দিন টাইম দেওয়া হয়েছে। 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ এটা সম্পূর্ণ ওইব আশা করা যায়। মেম্বার সাহেবের কাছ থেকে কিছু কথা লইম। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। এখানে আমাদের বীরশ্রী টিভির প্রতিনিধি এখানে এসেছেন আমাদের কাজের খবর শুনে, বলতেছেন যে এটা কাজ কিভাবে কেমনে। তো আমি ওনাদেরকে বলছি এটা তো আমি আমার নিজের জন্য কাজ করিতেছি, কারণ আমি নিজেও তো আটা উটা করতাম। আর বিশেষ করে কথা হচ্ছে আমি এইবার ঈদের আনন্দটুকু আমার জনগণের মাঝে বিলিয়ে দিয়ে কিছু রাস্তার জীর্ণ অবস্থা বিগত বন্যার কারণে এই সবগুলা আমি মেরামতের জন্য আমার ছুটির দিনগুলা খুব মনোযোগ দিয়া বা আমার নিজ শ্রম দ্বারা করিয়া যাইতেছি। আমার লগে আমার কিছু শ্রমিক সকল আছেন। আর অর্থায়নের দিকে যেটা বলছেন, আমি ভাবলাম যে আমি অবশ্য ঈদের আগে আগে একটা সম্মানী পাইছি উভয় দিক থেকে। এই সম্মানীগুলা দিয়ে আমি শুরু করছি, আর আমার যুব সমাজ এবং ময়মুরব্বিয়ান এরা আমাকে উৎসাহিত করেছে বলে তুমি তোমার কাজ, তোমার মনের আবেগ যেটা তুমি চালিয়ে যাও, শেষে যদি দেখা যায় সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সহযোগিতা অবশ্য তোমাকে করব, তোমাকে এইভাবে ছেড়ে দিব না। তোমার আগ্রহ দেখে আমরা মুগ্ধ হয়েছে এবং তোমার এই সবের কারণে তোমাকে ধন্যবাদ ধন্যবাদ এবং উৎসাহিতর মাধ্যমে আমি আমার মনের আবেগটা নিয়ে আমি চলিতেছি। আর দেশবাসী সবার কাছে আমি দোয়া কামনা করি। আর টুকটাক যেগুলা কাজ আছে, এটা তো আমরার যে জনপ্রতিনিধি প্রতিনিধি বা মেম্বার শব্দটা আমরা কাজে লাগাই। আমাদেরকে মানুষে তো অনেক আশা ভরসা নিয়া ভোট দিয়া নির্বাচিত করেছে। সামান্যতম হইলেও আমরা আশার প্রতিফলন যাতে ঘটাতে পারি, এই মন মানসিকতা নিয়ে আর ময়মুরব্বীর দোয়া যুব সমাজের সহযোগিতায় এই পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর আপনারা সবার কাছে আমি দোয়া কামনা করছি, সবাই আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমারও তোরা কথা আসলো। আপনি তো বীরশ্রী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার সাহেব। ৫ বছর তো এখনো পুরা হয়েছে না। জি না, এখনো পুরা হয়েছে না। চলমান অবস্থায় আপনি যেগুলা কাজ পাইছেন এই পর্যন্ত, এই বীরশ্রী ইউনিয়ন থাকি প্রত্যেক মেম্বারে কম হোক বেশি হোক কাজ পায়। আপনি কতটুকু কাজ পাইছেন জনগণের লাগিয়া? ও বিষয়ে আমরা একটু জানতাম চাইলাম। চেয়ারম্যান মারফতে হোক অথবা আপনার উপজেলার পক্ষ থেকে হোক, ওগুলো একটু আলোচনা করলে বেশি ভালো হয়। আমি ক্লিয়ার যেটুকু শব্দ আমি স্পষ্টবাদী। আমি নির্বাচিত হওয়ার পরে ১,৭৬,০০০ টাকার কাজ পাইছি মাটি খামর। এগুলা আমি পশ্চিম জামডর কারি আব্দুল সালাম সাহেবের বাড়ি হইতে পূর্ব দিকে কাজ সমাপ্ত করেছি। এটার বাজেট ছিল ১,৭৬,০০০ টাকা। পরবর্তীতে একটা প্রজেক্ট পেয়েছিলাম ৫০,০০০ টাকার টিয়ার। এটা আমি ললুমিয়ার সমিল হইতে বীরশ্রী গাং পর্যন্ত কাজটা উঠে দিই, যাতে এটা রাস্তাটা প্রায় মরার মতো জীর্ণ অবস্থায় ছিল, এটা দিছি। এর পরবর্তীতে বিগত আওয়ামী লীগ সরকার থাকার কারণে আমি তো আওয়ামী লীগ মনা নাই, আর আমাদের চেয়ারম্যান সাহেব তো আওয়ামী লীগের একজন উচ্চামনের মানুষ হিসাবে আমি 2টা কাজ পেয়েছি। এই 2টা কাজ আমি আমার এলাকায় করেছি। যে কাজের হইল, আমি বিগত 3 বছরে যা পাইছি না এর থেকে বেশি ইনশাল্লাহ এই মেয়াদও পাইছি, আলহামদুলিল্লাহ। তো এটা হইল গিয়া এটার আমাদের মেম্বার যারা আছেন তাদেরও সহযোগিতা। অনেক সময় অনেক কিছু অনুরোধ করার পরেও আমার ভাগ্যে খাম জুটে না, কারণ আমি আওয়ামী লীগ মনা না থাকার কারণে।
আপনি যদি আওয়ামী লীগ হইতা তাইলে আপনি মনে হয় আরো বেশি কাজ পাইলা মানে অন্যান্য মেম্বার অবশ্যই হইলাম মনে, অবশ্যই হইলাম মনে। তা আপনি আওয়ামী লীগ না থাকার কারণে ইলাখান অবস্থা হয়েছে। জয় জয়, আমার প্রতি বৈষম্য হ্যাঁ আচরণ করা হয়েছে। অন্যান্য যে সেবা যেগুলো আসলো তাকিয়া বীরশ্রী ইউনিয়ন তাকিয়া এই সেবাগুলো তাকি আপনি বঞ্চিত আসলেন না, আপনি এগুলোও পাইছেন সচরাচর? সেবা বঞ্চিত বলতে যে রিলিফের রেগুলা আছে যা এটা সঠিকভাবে সমপরিমাণ পেয়ে গেছি, হুম, কিন্তু কাজের বেলা আমাকে 5-6টা কাজ অন্য অন্য দিকে দেওয়া হয়েছে। হুম, এবং আমার এখানে আমার এলাকার জনগণ আমাকে ভোট কম দেয় নাই। হুম, 1321টা ভোটের ভিতরে আমরা 3জন মেম্বার ক্যান্ডিডেট থাকার পরে আমাকে 670টা ভোট দিয়ে আমার এলাকার জনগণ আমাকে সম্মানিত করেছে। তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি এই এলাকায় মহিলা ক্যান্ডিডেট 4জন থাকার পরেও আমাদের বর্তমান মেম্বার শ্রী রুমারানী পাল হিমানি 661টা ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমাদের ওয়ার্ড থেকে। এবং আমাদের ওয়ার্ড থেকে জনাব চেয়ারম্যান মহোদয় 1146টা ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল সালাম চৌধুরী পেয়েছিলেন 175টা। এর বাদেও জানি না আমাদের এলাকা, কারণ এই 3 নম্বর ওয়ার্ড থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা বিজয়ী, মহিলা হোক, চেয়ারম্যান সাহেব হোক এবং আমি নিজে মেম্বার হোক। কিন্তু দুর্ভাগ্য আমার এলাকার জনগণের কিন্তু আশার প্রতিফলন মানুষের ঘটে না, এই উন্নয়ন থেকে বঞ্চিত। আশা করছি আমি আগামী যে দিনগুলো আছে, কিছু দিন যদি আল্লাহ রাখে তো ইনশাল্লাহ এলাকার কিছু কাজ করতে পারবো। আমার পরিকল্পনা আছে আগামীতে আমি পশ্চিম জামডর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছেরুলবাগ মাদ্রাসা এই এলাকায় আমার কিছু কাজ করার, আমারও যুব সমাজ এইটা ব্যাপারে আমার খুব আগ্রহ দেখার এবং অনুরোধও করার। আমিও তাদের অনুরোধের প্রেক্ষিতে আমি যদি বরাদ্দ পেয়ে থাকিতে ইনশাল্লাহ এখানে কাজ করার চেষ্টা করবো। আপনি এখন বর্তমানে জেলাখান আর কি কাজ করাইরা, যদি এলাকান অবস্থা যদি আগে আপনি সাপোর্ট পাইতা তাইলে তো এলাকার লাগি তারা জেলাখান ভোট দিছে, ওলাখান তারা এই সেবাটা পাইল অনেক, এখানে আবার তারা স্বীকারও করছে। আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই, তারা যে সময় কাজ করতে আমাকেও দাওয়াত দিছে, কিন্তু আমি তখন আর্থিকভাবে শূন্যতা ছিলাম, যে কারণে আমি আমার লজ্জার কারণে প্রশাসনিকভাবে হোক, আমার অফিসিয়ালভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, আমি সহযোগিতার হাত নিয়ে আগাইতে পারছি না। হিসাবে আমি আর ইয়ত যাই নাই। তবে আশা করছি আগামীতে ইনশাল্লাহ, আমি তো যাইতে হইলে তো কিছু একটা নিয়ে যেতে হবে, খালি হাতে দেওয়া তো মানায় না। আশা করছি ইনশাল্লাহ আগামী পর্যায়ের বরাদ্দ পাইলে আমি এই জনসমাজ যুব সমাজকে নিয়ে কাজ করার চেষ্টা করবো। যুব সমাজ নিয়ে চলতে আমার খুব আরাম লাগে, আনন্দ লাগে। যুব সমাজে আপনারা খুব ভালো হয়, আমারে বালা হয়, আমার খুব মায়াও করেন। আর তারার আন্তরিকতার প্রচেষ্টায় আমি এখনো মেম্বার। আর তারার যে আন্তরিকতা না থাকতো তাহলে আমার তো মেম্বার বহুত বিভিন্নভাবে বিভিন্ন রাস্তায় দৌড়াইতে হর, কারণে অকারণে আমাকে আল্লাহ আমার এলাকার মহামুরব্বেন এবং যুবকের দোয়ার বদৌলতে আমাকে এখনও টিকাইয়া রাখছে। আর পরবর্তীতেও তারা লাগে আমি দোয়া করি। আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই যারা আমাকে নির্বাচিত করেছে। আমরা এখন আশা করি যে আমরা বাক স্বাধীনতা ফিরিয়ে পাইছি, শেষ পর্যন্ত আমরা সফলতা গিয়ে পৌঁছিমু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 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 যেটুকু সময় আছে সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আইছিলো কাজ দেখা পাইছি, দেখা তো ইয়া হইলাম যে একটু সাদেই হিসাবে হইলাম যে একটু সাদেই। আসসালামু আলাইকুম, আমি প্রথমে ধন্যবাদ জানাই বীরশ্রী টিভিকে। আর আসলে আজকে আমি এখানে বেড়াতে আসছিলাম, এসে দেখি এখানে বীরশ্রী ইউনিয়নের 3 নং ওয়ার্ডের একটা গুপাটে কাজ চলতেছে। আসলে নদী ডাইকের নদী ভাঙ্গনের কারণে অনেকটা রাস্তা মানে খারাপ হয়ে গেছে। আর আজকে আমিও জিজ্ঞাসা করতে দেখি এখানে অনেকটা কাজ মানে চলতেছে। আমি 3 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল জলিল সাহেবকে আমি নিজের মানে কাজ করতে দেখেছি এবং ওনার মুখ থেকে শুনতেছি ওনার নিজের অর্থায়নে এই কাজটা উনি করতেছেন। আসলে যুব সমাজের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।